জয় রাধেশ্যাম। এই মুহূর্তে আলোচনার এ পর্বে আমি গীতা তত্ত্বে প্রবেশ করার পূর্বে গীতার কিছু ইতিকথা না বললেই নয়। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবার পূর্বে কৃষ্ণ দ্বৈপায়ন মহর্ষি বেদব্যাস বা সংক্ষেপে যাকে আমরা ব্যাসদেব নামে জানি, তিনি হস্তিনায় এসে নিজ পুত্র ধৃতরাষ্ট্রকে বললেন, হে পুত্র, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে তোমার পুত্রগণ আর পাণ্ডুপুত্রগণের মধ্যে যে ধর্মযুদ্ধ হবে, আমি এসেছি এই যুদ্ধ তোমাকে দেখাতে এবং শোনাতে। একটু চিন্তা করে ধৃতরাষ্ট্র উত্তর করলেন কি, যে আমি তো বাবা চির অন্ধ, তবে এ যুদ্ধ আমি কি প্রকারে দর্শন করতে পারি, কি প্রকারে দেখতে পারি। অন্ধ ধৃতরাষ্ট্রের এই কথা শুনে ভগবান ব্যাসদেব আমার উত্তর করলেন যে আমি তোমায় জ্ঞান নেত্র বা দিব্য নেত্র প্রদান করব। এই দিব্য নেত্রের দ্বারা হস্তিনাপুর থেকে 300 মাইল দূরত্বে কুরুক্ষেত্রের রণভূমিতে কৃষ্ণ অর্জুন কি করছে কি না করছে তা দেখবে এবং শুনবে। একটু চিন্তা করে ধৃতরাষ্ট্র উত্তর করলেন কি, যে আমার পুত্ররা 100 হলেও তারা দুর্বৃত্ত, দস্যু, অধার্মিক, তাদের জয় কখনো হতে পারে না। আর পাণ্ডবেরা 5 হলেও তারা ধার্মিক। আর স্বয়ং শ্রীকৃষ্ণ যে পক্ষের রথের সারথি রূপে অঙ্গীকারবদ্ধ হয়েছে, সে পক্ষের জয় অনিবার্য। সে পক্ষের জয় অনিবার্য। তাই কৃপা করে যখন এসেছেন, তখন আপনি আমার মন্ত্রী সঞ্জয়কে দিব্যনেত্র প্রদান করুন। সঞ্জয়ের মুখ থেকে যুদ্ধের কথা শুনে আমি তৃপ্ত থাকব। কেননা আমি যদি যুদ্ধে যাই, তবে পঞ্চপাণ্ডব সহ তাদের 7 অক্ষণী সেনা আমি সমূলে বিনাশ করতে সক্ষম। কেননা আমার শরীরে অযুত হাতির শক্তি রয়েছে। তাই সমগ্র পৃথিবীতে আমার কালিমালিন্য হবে, বদনাম হবে যে জ্যেষ্ঠ তাত সাম্রাজ্যের লোভে, সম্পত্তির লোভে ভ্রাতুষ্পুত্রদের হত্যা করেছে। সমগ্র পৃথিবীতে আমার বদনাম হবে। তাই কৃপা করে যখন এসেছেন, আমার মন্ত্রী সঞ্জয়কে দিব্যনেত্র প্রদান করে যান। সঞ্জয়ের মুখ থেকে শুনেই আমি তৃপ্ত থাকব। তাই পুত্র অনুরোধে ভগবান ব্যাসদেব মন্ত্রী সঞ্জয়কে দিব্যনেত্র প্রদান করলেন, দিব্যচক্ষু দান করলেন। এবার ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রথম শ্লোকটি বললেন। কি বললেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধোৎসব মামকা পাণ্ডবাচ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়ে আমার পুত্রগণ আর পাণ্ডু পুত্রগণ সৈন্যগণকে নিয়ে কি করছে? তদু উত্তরে সঞ্জয় শ্রীমদ্ ভগবদ্ গীতার সমস্ত শ্লোকগুলি বলে গেলেন। গীতাতে রয়েছে দেখি শ্লোক 700, 1 শ্লোক ধৃতরাষ্ট্রের মুখেতে ব্যাখ্যাত, 59 শ্লোক অর্থাৎ 699টি শ্লোক সঞ্জয়ের বাণী। সিংহাসনে বসে বলে গীতার কাহিনী, শুনে পারিষদগণ লিখিল বার্তা, তাহাই হইল শ্রীমদ্ ভগবদ্ গীতা। জয় রাধেশ্যাম। এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে গীতার বাণীতে তো আমরা শ্রীকৃষ্ণের কথাও শুনেছি আর অর্জুনের কথাও শুনেছি, তবে সমস্ত শ্লোকগুলি সঞ্জয়ের বলছেন কেন? এর উত্তর হচ্ছে এই, শ্রীকৃষ্ণের হচ্ছে 700 শ্লোকের মধ্যে শ্রীকৃষ্ণের হচ্ছে 574টি শ্লোক, অর্জুনের 85টি শ্লোক,
সঞ্জয়ের 40টি শ্লোক, আর বাকি 1 শ্লোক বা প্রথম শ্লোক হচ্ছে ধৃতরাষ্ট্রের মুখ থেকে ব্যাখ্যাত। তবে কে দেখেছে আর কে শুনেছে যে কুরুক্ষেত্রের রণভূমিতে লক্ষ লক্ষ সৈন্যের চিৎকার, হাহাকার, মৃত্যুর শব্দ, লক্ষ লক্ষ অস্ত্রের শব্দ, আর যেখানে কৃষ্ণ অর্জুনের রথ বায়ুবেগে চলছে, সেখানে কৃষ্ণ অর্জুনের এই কথা কে শুনেছে আর কে দেখেছে? একমাত্র দিব্য নেত্র পাবার পর সঞ্জয় কুরুক্ষেত্রের রণভূমি থেকে 300 মাইল দূরত্বে থেকে, হস্তিনাপুরে থেকে দিব্য নেত্রের দ্বারা কৃষ্ণ অর্জুন কি করছে কি না করছে, কি বলছে কি না বলছে, সব শুনেছেন এবং সঞ্জয় তাহা প্রকাশ করেছে, আর পারিষদগণ তাই লিপিবদ্ধ করেছেন। তাই পুস্তক আকারে গীতাকে আমরা পেয়েছি। গীতা বাস্তবে কোনো পুস্তক নয়, মানবের সাধনার সোপান, আত্মতত্ত্ব দর্শনের পরম বিজ্ঞান। তাহলে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোকটি বললেন কে? অন্ধ ধৃতরাষ্ট্র। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধোৎসব মামকা পাণ্ডবাচ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ আর পাণ্ডবপুত্রগণ সৈন্যগণকে নিয়ে কি করছে? প্রথম শ্লোকটি বললেন কে? অন্ধ ধৃতরাষ্ট্র। ধৃত মানে ধরা, আর রাষ্ট্র মানে রাজ্য, অর্থাৎ যিনি রাজ্য ধরে রাখেন তার নাম ধৃতরাষ্ট্র। বহির্জগতে ওই হস্তিনাপুর নামক রাজ্যটা ধরে রেখেছিলেন কে? ওই অন্ধ ধৃতরাষ্ট্র। আর দেহ জগতে এই দেহ রাজ্যটা যিনি ধরে রেখেছেন তিনি কে? তিনিও অন্ধ ধৃতরাষ্ট্র, অন্ধ মন। সমগ্র ইন্দ্রিয়ের রাজা, সমগ্র ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা রাজা মন। বলা হয় একাদশেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্মেন্দ্রিয়, এই 10 ইন্দ্রিয়, কিন্তু বলা হয় একাদশেন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়ের রাজা বা অধিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন ওই একাদশেন্দ্রিয়, ওই মন, সকল ইন্দ্রিয়ের রাজা, অন্ধ মন। হস্তিনার ধৃতরাষ্ট্র যেমন অন্ধ ছিল, দেহ মনের রাজা মন তেমনই অন্ধ। কামনার সঙ্গে চলে নানা রঙ্গে, চির অন্ধ বলে দেখে না ভূতলে, চলে কিন্তু আঁকা বাঁকা। হস্তিনার ধৃতরাষ্ট্র যেমন তার শতপুত্রদের সঠিক পথে চালনা করতে পারেনি, আপনি আপনার দেহ রাজ্যের রাজা অন্ধ ধৃতরাষ্ট্র, আপনি কি আপনার ইন্দ্রিয় নামক শতপুত্রদের সঠিক পথে পরিচালনা করেছেন? স্বয়ং বিবেচনা করুন ভক্তগণ, স্বয়ং বিবেচনা করুন বৈষ্ণবগণ। তাহলে আমরা ধৃতরাষ্ট্রকে চিনে নিলাম, ওই বহির্জগতের ধৃতরাষ্ট্রকেও চিনে নিলাম, আর দেহ জগতেও ধৃতরাষ্ট্রকেও চিনে নিলাম। এবার ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধোৎসব মামকা পাণ্ডবাচ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কোথায়? আমরা বহির্জগতে ধর্মক্ষেত্র নামক কুরুক্ষেত্রকে চিনলাম, দেহ জগতে এই ধর্মক্ষেত্র কোথায়? ধৃ ধাতুতে এই ধর্ম শব্দের উৎপত্তি, অর্থাৎ ধারণ করার শক্তি। আর এই ধারণ করার শক্তি এই দেহের রয়েছে, তাই এই দেহটাকেই ধর্মক্ষেত্র বলা হয়েছে। ত্যাগকে ধারণ করার শক্তি এই দেহের রয়েছে, ধৈর্যকে ধারণ করার শক্তি এই দেহের রয়েছে, সকল ইন্দ্রিয়কে ধারণ করার শক্তি এই দেহের রয়েছে। তাই এই দেহটাই ধর্মক্ষেত্র। তাহলে ধর্মক্ষেত্রকে তো চিনে নিলাম, এবার কুরুক্ষেত্র কোথায়? কুরু মানে কর্ম, ক্ষেত্র মানে ভূমি, কর্মভূমি। দেহের 5টি কর্ম ইন্দ্রিয় থাকাতে এই দেহটাই কুরুক্ষেত্র বা কর্মভূমি। কুরু মানে কর্ম আর ক্ষেত্র মানে ভূমি, কর্মভূমি। দেহের 5টি কর্ম ইন্দ্রিয় থাকাতে এই দেহটাই কর্মভূমি বা কুরুক্ষেত্র। দেহের 5টি কর্মেন্দ্রিয় হস্ত, পদ, গুজ্জ, লিঙ্গ, বাক্য। তাহলে আমরা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রকে চিনে নিলাম। এবার ধৃতরাষ্ট্রের 100 পুত্র ছিল। এই দেহ জগতে
এই অন্ধ ধৃতরাষ্ট্রেরও 100 পুত্র রয়েছে। কারা ওই 100 পুত্ররা? 5টি কর্মেন্দ্রিয় আর 5টি জ্ঞানেন্দ্রিয়, হস্তপদ্ম, গুজ্জ, লিঙ্গ, বাক্য, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। অনেকের প্রশ্ন হতে পারে, ওই ধৃতরাষ্ট্রের তো 100 পুত্র ছিল, আপনি তো 10 পুত্রের কথা বলছেন। প্রতিটি ইন্দ্রিয় পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আদি 10 দিক ভ্রমণশীল বলেই প্রত্যেকটা ইন্দ্রিয় 10 গুণ বিশিষ্ট। সুতরাং 10 10কে 100। ওই ধৃতরাষ্ট্রেরও 100 পুত্র, এই দেহরাজ্যের রাজা অন্ধমনেরও 100 পুত্র। এবার পঞ্চপাণ্ডবরা কারা? বহির্জগতে পঞ্চপাণ্ডবকে চিনলাম, দেহ জগতে পঞ্চপাণ্ডব কারা? ক্ষিতি, অপু, তেজ, মরুত, ভৌম, এরাই হচ্ছে পঞ্চপাণ্ডব। এই পঞ্চপাণ্ডবের থাকার 5টি বাসস্থান রয়েছে। জেনে নিন ভক্তগণ, এই দেহকে চিনে নিন বৈষ্ণবগণ। ক্ষিতি, ইনি হচ্ছেন কে? ইনি হচ্ছেন সহাদেব। এই সহাদেবের একটি গোপন বাসস্থান রয়েছে। দেহের সমস্ত ত্যায্য মাটিগুলি যেখানে গিয়ে জমা হয়, অর্থাৎ আমাদের মলের ভাণ্ড, এটাই হচ্ছে সহাদেবের বাসস্থান। এখানে 4টি পদ্ম রয়েছে। কুলো, কুণ্ডলিনী বলায়তকারে সর্পাকারে আড়াই পেছ হয়ে নিদ্রিত রয়েছে। সাধুরা এটাকে বলেছেন মূলাধার চক্র। এরপরে কি? অপতথ্য নকুল, যার নাই কোনো কিনারা কুল, তিনি হচ্ছে নকুল। শরীরের রক্ত জলই হচ্ছে নকুল, যার কোনো কুল কিনারা নেই। দেহের সমস্ত জলগুলি একত্রিত হয়ে যেখানে গিয়ে জমা হয়, অর্থাৎ আমাদের প্রস্রাবের ভাণ্ড, ওটাই হচ্ছে নকুলের বাসস্থান। সাধুরা এটাকে স্বাধিষ্ঠান চক্র বলেছে। এখানে 6টি পদ্ম রয়েছে। এরপরে অর্জুন কোথায়? মানবের সমস্ত দেহে তেজ রয়েছে। সমস্ত তেজ একত্রিত হয়ে যেখানে গিয়ে আমাদের খাদ্যদ্রব্য পরিপাক হয়, অর্থাৎ আমাদের জঠরাগ্নি, এটাই হচ্ছে অর্জুনের বাসস্থান। এখানে 10টি পদ্ম রয়েছে, এজন্য এটাকে 10ম দল বলা হয়। সাধুরা এটাকে বলেছে মণিপুর চক্র। এরপরে মরুতত্ত্ব, ভীম। মানবের দেহে বায়ু রয়েছে, বাতাস রয়েছে। সমস্ত বায়ু, সমস্ত বাতাস একত্রিত হয়ে যেখানে গিয়ে বায়ুর কম্পন হয়, আমাদের বক্ষস্থল, এটাই হচ্ছে ভীমের বাসস্থান। এখানে 12টি পদ্ম রয়েছে। সাধুরা এটাকে অনাহত চক্র বলেছে। এরপরে কি? বিশুদ্ধাক্ষ চক্র, বোমতত্ত্ব, আকাশতত্ত্ব। যুধিষ্ঠির, আকাশে কি আছে? শব্দ। শব্দ কোথায় আছে? মানবের কণ্ঠে। এটাই হচ্ছে যুধিষ্ঠিরের বাসস্থান। সাধুরা এটাকে বিশুদ্ধাক্ষ চক্র বলেছে। এই হচ্ছে দেহতত্ত্বের সংবাদ। সবকিছু তো পেলাম। ধৃতরাষ্ট্রকে পেলাম দেহের ভিতর, ধর্মক্ষেত্র পেলাম, কুরুক্ষেত্র পেলাম, কৌরবদের পেলাম, পঞ্চপাণ্ডবকে পেলাম, শ্রীকৃষ্ণকে পাবো না? শ্রীকৃষ্ণ কোথায়? কোথায় শ্রীকৃষ্ণ? বহির্জগতে আমরা শ্রীকৃষ্ণকে চিনি, নাহি তার দেহ তিনি ব্রহ্ম নিরাকার, সর্বত্রই বিরাজেন গৃহ নাহি তার। বহির্জগতে বাস্তবে তার কোনো গৃহ নেই। তিনি জড়জগতে আসেন কি জন্য? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাধ্যায় সম্ভাবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য,
আর ধর্মকে সংস্থাপন করার জন্য। বাস্তবে নাহি তার দেহ, তিনি ব্রহ্ম নিরাকার, সর্বত্রই বিরাজেন, গৃহ নাহি তার। কিন্তু যাই হোক, আমরা বহির্জগতে কৃষ্ণকে কিভাবে চিনি? দেবকীর গর্ভজাত, বসুদেবের পুত্র, যশোদা দোলা, নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে আমরা চিনি। দেহজগতে শ্রীকৃষ্ণ কোথায়? শ্রী মানে শ্রীকৃষ্ণ, শ্রী মানে সুন্দর জ্যোতি, অর্থাৎ মানবের শ্বাস প্রশ্বাসের শক্তি যাহা তাহাই শ্রী। মানবের শ্বাস প্রশ্বাসের শক্তি যাহা তাহা তার নামই শ্রী। যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাসের শক্তি রয়েছে ততক্ষণ পর্যন্ত এই দেহে শ্রী রয়েছে। যখন আর কোনো ব্যক্তি, যখন সংক্ষেপে আমি বলছি, যে কোনো ব্যক্তি যখন মারা যায় তখন কিন্তু তাকে বলে না শ্রীযুক্ত বাবু অমুক, তখন কিন্তু বলে স্বর্গীয় বাবু অমুক বা প্রয়াত বাবু অমুক, কারণ তার ভিতরে আর শ্রী নেই, তিনি গত হয়ে গেছে। তাই বলা হয়েছে কি, মানবের শ্বাস প্রশ্বাসের শক্তি যাহা তার নামে শ্রী, অর্থাৎ সুন্দর জ্যোতি। এই শ্বাস প্রশ্বাসের শক্তি আছে, তাই সুন্দর জ্যোতি আছে, রূপরস জ্যোতি আছে। হরে কৃষ্ণ। এই হচ্ছে শ্রী। আর শ্বাসে প্রশ্বাসে যিনি যায় আসে তারে কৃষ্ণ কয়। কৃষ্ণ মানে কর্ষণ বা আকর্ষণ। কিসের কর্ষণ আকর্ষণ? শ্বাস এবং প্রশ্বাসের কর্ষণ আকর্ষণ। শ্বাসে প্রশ্বাসে যিনি যায় আসে তারে শ্রীকৃষ্ণ কয়। অতীব সুন্দর, অতীব সুন্দর। সেই শ্রীকৃষ্ণ যায় আসে, তাই সুন্দর জ্যোতি আছে। এই দেহ চলমান আছে, বর্তমান আছে, পালিত হচ্ছে। তিনি যখন থাকবে না তখন আর এই দেহের উপর জ্যোতি থাকবে না, ওই শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে। তবে দেহের মধ্যে আমরা সবাইকে পেলাম, শ্রীকৃষ্ণকে পেলাম, ধৃতরাষ্ট্রকে পেলাম, কৌরবকে পেলাম, পঞ্চপাণ্ডবকেও পেলাম। তবে দেহতত্ত্বের এ পর্যায়ে আমি কয়টি উপনিষদকে থেকে একটি ঘুরে আসব। কয়টি উপনিষদে এই দেহতত্ত্ব সম্পর্কে কি বললেন? এই অনন্ত ব্রহ্মাণ্ডকে, এমনকি এই দেহ নামক ব্রহ্মাণ্ডকেই একটি বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। বৃক্ষ শব্দের অর্থ কি? যা এক সময় কেটে ফেলা হবে, যার একদিন মৃত্যু হবে, যা একদিন বিনাশ হবে। সুতরাং এই অনন্ত ব্রহ্মাণ্ডেরও মৃত্যু হবে, বিনাশ হবে, এই দেহেরও মৃত্যু হবে, বিনাশ হবে। তাই এই অনন্ত ব্রহ্মাণ্ডকে, এই দেহ নামক ব্রহ্মাণ্ডকে একটি বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। এই অনন্ত ব্রহ্মাণ্ড যেমন একটি বৃক্ষ যেমন ভূমির উপর দাঁড়িয়ে রয়েছে, তেমনি এই অনন্ত ব্রহ্মাণ্ড প্রকৃতির ভূমির উপর দাঁড়িয়ে রয়েছে। এই অনন্ত ব্রহ্মাণ্ডেরও একদিন মৃত্যু হবে, এই দেহ নামক ব্রহ্মাণ্ডেরও একদিন মৃত্যু হবে। তাহলে কয়টি উপনিষদে কি বললেন? এই দেহ নামক বৃক্ষে দুটি পাখি বাস করে। এই দুটি পাখি কে কে? একটি হচ্ছে জীবাত্মা, আর একটা হচ্ছে সমগ্র জীবাত্মার পরমেশ্বর, যিনি সেই পরমাত্মা। এই দেহ নামক বৃক্ষে দুটি ফল ধরে। দুটি ফল কি কি? সুখ নামক ফল আর দুঃখ নামক ফল। ওই জীবাত্মা নামক পক্ষীটি কখনো সুখ নামক ফল ভক্ষণ করছে, আবার কখনো দুঃখ নামক ফল ভক্ষণ করছে। আর পরমাত্মা নামক পক্ষীটি কোনো ফলই ভক্ষণ করছে না। তিনি সাক্ষী রূপে ওই জীবাত্মা নামক পক্ষীটির ফল ভক্ষণ দর্শন করছে। এই দেহ নামক বৃক্ষের মূল তিন দিকে প্রসারিত। এই মূল তিনটি হচ্ছে জড় প্রকৃতির তিনটি গুণ, সত্য, রজ আর তম।
এই তিনটি মূল যেভাবে প্রসারিত হয়েছে, এই জড় প্রকৃতির তিনটি গুণ হচ্ছে এই দেহ নামক বৃক্ষের তিনটি মূল। এই ফলের স্বাদ, এই দেহ নামক বৃক্ষে যে ফল ধরেছে এই ফলের স্বাদ চার রকম। কেমন? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। জড় প্রকৃতির তিনটি গুণের সাথে ভিন্ন ভিন্ন সঙ্গ করার ফলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নামক ভিন্ন ভিন্ন স্বাদ আস্বাদন হয়ে থাকে। এই জড় প্রকৃতির তিনটি গুণের সাথে সঙ্গ করার ফলে জড় জগতের জড় দেহ নামক বৃক্ষের স্থায়িত্ব বর্ধিত হয়, আবার হ্রাসপ্রাপ্ত হয়। আপনি যেমন গুণ নিয়ে চলেছেন তেমনই হবে। আপনি সত্যগুণ নিয়ে চলেছেন, আপনার আয়ুর স্থায়িত্ব বর্ধিত হবে। আপনি তমগুণ নিয়ে চলেছেন, আপনার এই দেহ নামক বৃক্ষের স্থায়িত্ব হ্রাস পাবে। তাহলে জড় প্রকৃতির তিনটি গুণের সাথে সঙ্গ করার ফলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নামক ভিন্ন ভিন্ন স্বাদ আস্বাদন হয়ে থাকে। এই জড় দেহ নামক বৃক্ষটি 6 রকমের কষাঘাত খেয়ে থাকে। কি কি? শোক, মোহ, জরা, ব্যাধি, ক্ষুধা, তৃষ্ণা। এই জড় দেহ নামক বৃক্ষটি এই 6 রকমের কষাঘাত খেয়ে থাকে। সকলের জীবনে শোক আছে, মোহ আছে, জরা আছে, ব্যাধি আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে। এই 6 রকমের কষাঘাত খেয়ে থাকে। এই দেহ নামক বৃক্ষের শাখা 8টি। কি কি? ক্ষিতি, অপতেজ, মরুদ, বোম, মন, বুদ্ধি, অহংকার। এই দেহ নামক বৃক্ষের সপ্ত আবরণের দ্বারা প্রস্তুত। কি কি? ত্বক, পেশি, মেদ, মাংস, অস্থি, মজ্জা, বীর্য। এই 6টা আবরণের দ্বারা প্রস্তুত নির্মিত এই দেহ নামক বৃক্ষের 9টি দ্বার রয়েছে। 2টি চোখ, 2টি নাক, 2টি কান, মুখ, গুহ্য, বায়ুপথ ইত্যাদি 9টি দ্বার রয়েছে। এই দেহ নামক বৃক্ষের অভ্যন্তরে পঞ্চপ্রাণ রয়েছে। প্রাণ অপান সমান বান ও উদ্যান নামে করো অবধান। 10 ভাগে বিভাজিত এই পঞ্চপ্রাণ রয়েছে। প্রাণ, অপান, সমান, বান ও উদ্যান, পঞ্চপ্রাণ রয়েছে। এই হচ্ছে কটি উপনিষদ থেকে দেহতত্ত্বের এই সংবাদ আপনাদের নিকটে পৌঁছে দিলাম ভক্তগণ। আর এই দেহতত্ত্ব সম্পর্কে আমার জ্ঞানতাপস সুখদেব গোস্বামী পরীক্ষিত সমীপে কি বললেন? মনোরূপ রথে বুদ্ধি সারথি হইবে। এই দেহকে একটি রথের সঙ্গে তুলনা করলেন। এই দেহকে একটি রথের সঙ্গে তুলনা করলেন। কট উপনিষদে একটি বৃক্ষের সঙ্গে তুলনা করলেন। আর আমার জ্ঞানতাপস সুখদেব গোস্বামী এই দেহকে একটি রথের সঙ্গে তুলনা করলেন। কি বললেন? মায়া নাশ করি জীব যোগে দিবে বন, বাদিবে বিধানে পদ্ম প্রভৃতি আসন। যে আসনে চিত্ত তার হইবে স্থির, তাহাতে বসিবে জীব হয়ে ধর্মবীর। আসনে বসিয়া জীব করিবে কো ধ্যান, অ ও ম মিলিয়ে মন্ত্র ব্রহ্মাক্ষর জ্ঞান। সন্ধি মতে 3 বর্ণে হইবে ওঙ্কার, এই মন্ত্রে সুশোভিবে হৃদয় আগার। ওই সেই আদিকৃষ্ণর কথা। তখন তো আর কৃষ্ণ এসেছিল, মানে দাপর যুগের পূর্বের কথা। সন্ধিমতে 3 বর্ণে হইবে ওঙ্কার, এই মন্ত্রে সুশোভিবে হৃদয় আগার। কোন মন্ত্র? ওঙ্কার। তাহলে কি বললেন? এমতো সাধন করি জীব অত পরে, বুদ্ধিরে সারথি রূপে ভাবিবে অন্তরে। এই দেহরূপ রথের সারথি হচ্ছে কে? বুদ্ধি। দেহরূপ রথে বুদ্ধি সারথি হইবে, ইন্দ্রিয় সমূহরূপী অশ্বে নিরোধিবে। আর অশ্বেরা হচ্ছে এই দেহরূপ রথের
ইন্দ্রিয়রা হচ্ছে এই দেহরূপ রথের অশ্বের সাথে তুলনা করা হয়েছে। বুদ্ধি হচ্ছে এই দেহ নামক রথের সারথি। আর ইন্দ্রিয়রা হচ্ছে এই দেহরূপ রথের চঞ্চল অশ্ব। দেহরূপ রথে বুদ্ধি সারথি হইবে, ইন্দ্রিয় সমূহরূপী অশ্বে নিরোধিবে। সতত ইন্দ্রিয় গতি বিষয়ের পথে, জ্ঞানী মহান গুরু দেহরূপ রথে। এই দেহরূপ রথের মহান গুরু হচ্ছে কে? জ্ঞান। জ্ঞান বলে উপদেশী সারথি বুদ্ধিরে, বিষয় হইতে লবে ইন্দ্রিয়রে ফিরে। ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা জানো সবে মন, রিপু বসে সদা তার বিষয় আর বসন। বুদ্ধি বলে সেই মনে করিয়া সাধো শোধন, জ্ঞান পথে নিয় জীবে সাধন কারণ। সগুণ তেজিয়া ক্রমে নির্গুণেতে ধ্যান, তাহাই পরম পদ করিবে জ্ঞান। এই হচ্ছে দেহতত্ত্বের সংবাদ, দেহতত্ত্বের কথা। যাহা ছিল আমার জানা, প্রকাশ করলাম তাহা তাহা সকল ভক্ত সমীপে।